পারে না। চাচার সামনে দেখে চাচার বাতিরা চলে যায়, চাচা তো দেখে না কেন? কারণ লোকটা যখন বয়স ধীরে ধীরে বাইরে যায়, লোকটাকে আগে থেকে কম দেখে নাকি বেশি দেখে? এই জন্য বলা হয়েছে কানের গেল পড়লো তালি, চোখ ফিরে গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স দিল ভাটে, আমি জানিলাম না গো আল্লাহ মরণে কত দিন বাকি, আমার মরণে বাকি, আমি জানিলাম না গো আল্লাহ মরণে। আমি কমলগঞ্জ থেকে আপনাদের নবীগঞ্জের মাহফিল আইলাম। আমি মাহফিল থেকে বাড়িতে যাইতে পারি না, যাইতে পারি, এমন হতে পারে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারে কি পারি না? আপনারা যারা মাহফিলে আসছে, আপনারা একটা মানুষ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না আজকে বাড়িতে যাইতে পারবেন? কার মরণ কোন জায়গায় লেখা হয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এখানে লিখে রাখছেন। তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, কিনা? সেই পাতা ধরিয়া পড়লে, সেই পাতা দিয়া পড়লে মতের নিশানা, আজরাইল আসলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না, ঠিক না? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল, ঠিক না? মেম্বার সাহেব মারা যায়, মেম্বার সাহেবকে আজরাইল আগের দিন এসে বলবে না মেম্বার সাহেব আপনার রাস্তাটা ভাঙা, আপনি রাস্তাটা আগে ঠিক করেন, আগামীকাল আপনার বাড়িতে আসবো, এমন কথা আজরাইল কোন চেয়ারম্যানকে কি বলবেনি? বলবে? কার কোনো ঠিক নাই। এই স্টেজের মধ্যে আমি মারা যাইতে পারি, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টে মারা যাইতে পারি, আমি কোন জায়গায় কোথায় মরবো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্মের আগে লিখে দিয়েছেন, ঠিক না ভাই? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল, কতটা কি মিনতি করবে তুমি রেহাই পাবে না, আজরাইল আসলে কারো কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। ভাই পাশে বসা, পাশে আমার ভাতিজা বসা, মা বসা, ভাই বসা, কিন্তু আমার মরণের ভাগ আমার স্ত্রী নিবে না, আমার মরণের ভাগ আমার ভাই নিবে না গো। ভাই কি হয়েছে, কি হয়েছে? ঘরের ভেতর ভরে গেল, ভাই চলে আসলো, বাবা চলে আসলো, মা আসলো, ঘর দিয়ে আর কেউ ঢুকা যাবে না, বন্ধ, দরজা বন্ধ। হঠাৎ করে আমার ভাইয়ের হাত লড়ে না, পা লড়ে না, চোখ লড়ে না, জবান লড়ে না, শ্বাস আসেও না, শ্বাস যায় না। এবার আপনারা বলুন ওই লোকটাকে আছে নাকি মারা গেছে? লোক তো আর ঢুকতে পারবে না, এমন ভাবে জ্যাম হয়ে গেছে, তাই নিয়ে ওই মাঝখান দিয়া আজরাইল জানটা লাগে মরি। আমি বলতে পারলাম আমার চোখের সামনে ভাষা ভুল জানটা শুনে গেছে, আমার দাদু মরিটা চলে গেছে রে, পাশে আমার ভাই বসা, আমার মা বসা, আমার বাবা বসা, একটা মানুষ আমার মরণের ভাগ নিল না। আমার যখন কবরে রাখবে, কোটি কোটি টাকার মালিক আমি দুনিয়াতে রেখে যাইব, কবরে রাখার পরে তিনজন লাগবে, আস্তে আস্তে যখন বাসবো চাপিয়ে আইব, একজন মিটা পাইব, আর একটু কাছে আইব, আর একজন মিটা পাইব,
আর একটু কাছে সবাই চলে যাইব, আপনার কবরের মধ্যে গাছ উঠে যাইব, বাস উঠে যাইব, আপনার কবরের ভাগ আপনার ডুববে না, ঠিক না? আপনার কবরের আযাবের ভাগ দুনিয়ার কোনো মা নিবে না, বাবা নিবে না। একটা ঘন্টা বাড়িতে ঢুকতে নিজেই মা পাগল হয়ে যায়, বাবা রে খাইছি যাই পৌঁছেছি, ওই মাটা পর্যন্ত আমার কবরে ভাই, ঠিক না? এই জন্য বলছি তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় ধায় আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে বাবা খারাপ লাগতেছে মুক্তির নিশানা, আজরাইল আসলে কাল কফিয়তে চলবে না রে মানুষ, কফিয়তে চলবে না। অনেক মানুষ রাস্তাঘাটে মারা যায়, অনেক মানুষ আবার পানিতে পড়ে মারা যায়, অনেক মানুষ আবার বিদেশে জমিনে মারা যায়। আছে না নাই? আছে না নাই? পাসপোর্ট লাগাইলো, ভিসা লাগাইলো, তখনও বালা, ফ্লাইটে উঠলো তখনও বালা, বিমান উঠলো, লন্ডন গিয়া পৌঁছাইলো, লন্ডন যাওয়ার পরে ছাদের মধ্যে ওইটা পয়রা মারা গেল। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার প্রশ্ন হইল, ওই লোকটা 2 দিন আগে ওর বাড়িতে ছিল থালা, আগের মতো খাইতো, চলতো ফিরিত, ঘুরতো, লোকটা আগামীকাল লন্ডন গিয়ে মারা গেল। এবার আপনারা বলেন লোকটা কি লন্ডন যাওয়ার কারণে মারা গেছে নাকি হুকুম আল্লাহ? হুকুম কার? লন্ডন যাওয়ার কারণে বুঝি মরছে? মরণ আগে লেখা ছিল ওই জায়গায় আজরাইল দৌড়াইয়া দৌড়াইয়া তার পিছু দৌড়ছে রে বাবা, দৌড়াইয়া দৌড়াইয়া যদি পাতালের দিকে যাও, দৌড়াইয়া দৌড়াইয়া যদি আসমানে চলে যাও, আজরাইল তোমারে মাটির ঘুমন্ত তাই না তোমারে কবর পর্যন্ত তাই না, ঠিক না বেটি? এ বন্ধুরি, এ যুবক ভাইরা, ফোন করে কানটা লাগাতেন, আমি যাইতে পারে না যাইতে পারে। আজকের মাহফিল থেকে একটাই আপনাদেরকে আমি মেসেজ দিতে চাই, সব সময় মনে রাখবেন, আজকে মনে হয় আমাদের শেষ দিন। যদি আমাকে ওয়াটার জন্য আনে নাই, তারপরে একটা মেসেজ আমি দিয়ে চলে যাই, আমি আর আপনাদেরকে পাবো কি পাবো না জানি না, না জানি আজকের মাহফিল কাজ জীবন শেষ, মাহফিল যাইতে পারবে পারে না। মনে রাখবেন আজকে আমার শেষ দিন, আজকে আমার শেষ দিন। আমি কালকে সকালে সূর্য দেখতে পারবো কি পারবো না জানি না, একটা মানুষের গ্যারান্টিতে বলতে পারবেন না আগামীকাল সকাল দেখবেন। কেউ আছেন? 10 লক্ষ টাকা দেওয়া হবে, কেউ আছেন গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। তাহলে কেন পাবেন না? কালকে আমি মরে যেতে পারি, কেন এটা থেকে আমি সঠিক ইমান সঠিক পথে আসতে পারবো না? হ্যাঁ, গান বাজনা নিয়ে দুনিয়াতে ব্যস্ত, হায় রে হায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করুন, বলেন আমিন। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দেব রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দেব রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠি উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠি উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দেব রোজায়। আমি লিখব চিঠি দেব।
কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো আজদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো আজদের রাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, রসুলকে দেখবো রসুলের গুণগান। আমি লিখেছি তোমায়, পাখি পৌঁছে রোজায়। উঠো বিল্লাল মিনারাতে, উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। এই গজলগুলো অনেক পুরাতন গজল, আগের মুরব্বী বাবারা এগুলো গাইতেন, ঠিক না? কেউ পারেন না? উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। সর্বলোকে কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে। সর্বলোকে কথা মতে, উঠে বিল্লাল মিনারাতে। এমন একজন নবীর আশিক খুঁজে পাওয়া যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। উঠো বিল্লাল মিনারাতে, সময় বয়ে যায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনবার মনে চায়। আর একটা গজল গাইবো, আর একটা গজল গাইবো, আর আপনাদের সাথে দেখা হবে কি হবে না জানি না। এমন হতে পারে আপনাদের আগে আমি মারা যেতে পারি, আমার আগে আপনারা মারা যেতে পারেন, আর দেখা হবে না। আজকে লাস্ট, দয়া করে লাস্ট একটা গজল গাইবো, আমার সাথে সবাই গাইবেন তো? বাবা গাইবেন তো? কারা কারা গাইবেন হাত তোলেন, সবাই গান। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার কিতাবটাও দিদার দেখো, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। কিতাবটাও দিদার দেখাও, ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমারই দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার।
দেখা দিয়ে শান্ত করো, দেখা দিয়ে শান্ত করো, সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, জোরে আমি তোমার আমি তোমার প্রেমে ভিখারি। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب আল্লাহ তাকায়া দেখো কোন পরিস্থিতির মধ্যে আমার মুরব্বী বাবাকে নিয়ে বলছি আল্লাহ আমার সামনে কতগুলো মুরব্বী বাবা হয়ে আছে আল্লাহ ছোট ছোট মাসুম বাচ্চারা ছোট ছোট মাসুম বাচ্চারা আল্লাহ হাত বাড়িয়ে আল্লাহ আলেম আল্লাহ আজকের মাহফিল যারা আপনি কবুল করে আল্লাহ আমার জাফর ভাইয়ের আব্বার আজকে মৃত্যুবার্ষিকী আল্লাহ আমার জাফর ভাইয়ের আব্বার আজকে মৃত্যুবার্ষিকী আল্লাহ আমি মুসাফির মানুষ আমি তো আপনি গেলাম কতগুলো মানুষ নিয়ে আল্লাহ আজকের এই মাহফিলের উসিলায় আমার জাফর ভাইয়ের আব্বার কবরটারে জান্নাতের বাগান বানানা আল্লাহ এই মাহফিলের কিয়ামত পর্যন্ত তুমি দায়েম রাখিও আল্লাহ এমন মানুষ আছে কত বছর এই মাহফিলে বসে আছে আজকে বরকত করো আল্লাহ যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই আল্লাহ তাদের কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ তারা জীবিত আছে তাদের হায়াতে ওয়ালানে হায়াত দান করে দিন আর আসতে পারে কি পারি না জানি না আল্লাহ যদি আমাদেরকে মনে ডাক দিবা আল্লাহ রমজান মাসে সবে কদর রাতে আমাদের দলকে দেখাইয়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের চেহারা সামনে নিয়া আমাদের জবানে আমাদের পাখি জবানে মধুর কালিমা জারি করে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।